এইভাবে কি কখনো বানিয়ে খেয়েছেন? না খেলে একবার বানিয়ে দেখুন। এর স্বাদ কিন্তু কোনো দিন ভুলতে পারবেন না। আঙ্গুল নয়, একবারে হাত চেটেপুটে খাবেন। এত অসাধারণ হয় খেতে, না বানালেই মিস করবেন। প্রথমে আমি কিছু মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিতে হবে, যাতে করে লবণ আর হলুদ মাছের গায়ে গায়ে লেগে যায়। আমি কিন্তু ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিচ্ছি। আপনারাও এইভাবেই মেখে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে মাছটা ম্যারিনেট হয়ে যাবে, যে কোনো মাছের ক্ষেত্রেই। তারপর একটা সাইডে রেখে দিয়ে একটা মশলা তৈরি করব। এখানে আমি 2 চামচ সাদা সরিষা আর 2 চামচ তিল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালের জন্য। এভাবে তিল আর সরিষা দিয়ে মাছ বানিয়ে খাবেন, দেখবেন স্বাদ কিন্তু ভুলতে পারবেন না, অসাধারণ হয় খেতে। এবার একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, সরিষার তেল। তেলটা একটু পর্যাপ্ত পরিমাণে দিয়েছি, এতে করে মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। একবারে হবে না, দুবারে আমি ভেজে নেব। চারটে চারটে করে দুবারে ভেজে নিলে সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। একটা পিঠ লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু উল্টিয়ে দিতে হবে। দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে, না ভেঙে যাবে না আর কিছু হবে। খুব তাড়াতাড়ি উল্টাতে যাবেন না, একটা লাল হওয়ার পর উল্টিয়ে নেবেন, এতে করে মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দ্বিতীয় ব্যাচটা একইভাবে ভেজে নেব। এই মাছগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, আর খেতেও কিন্তু দারুণ হয়। এই ব্যাচটাও আমার ভাজা হয়ে গেল। মাছগুলো দারুণ লাগছে দেখতে। ওই তেলেই কিন্তু রান্নাটা করে নেব। প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, এতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। এভাবে তেলের সঙ্গে যদি ভেজে নেওয়া যায়, কাঁচা গন্ধটা আর থাকে না। এরপর আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো কিছু। এখানে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ। এবার তেলের সঙ্গে আর পেঁয়াজের সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব, এতে করে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। মশলা যত ভালো করে কষাবেন, রান্নাটাও ততটাই সুন্দর হবে। এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু মাছটা লবণ দিয়ে ভেজে নেওয়া আছে, তাই আমি লবণটা একটু বুঝে শুনে দিলাম, আপনারাও বুঝে শুনে দেবেন। এবার আরও ভালো করে মশলাটা কষিয়ে তারপর আমি যে সর্ষে আর তিলটা বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। সর্ষে আর তিলটাও ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে যদি তিল বাটা দিয়ে বা তিল আর সরিষা বাটা দিয়ে মাছ রান্না করে খান, দেখবেন স্বাদ কিন্তু ভুলতে পারবেন না, আর 5টা রান্নার থেকে একদম আলাদা হবে। এভাবে মাছের ঝাল একবার তৈরি করে দেখবেন, এর স্বাদ ভুলতে পারবেন না। যারা খাবে তারা কিন্তু খুব প্রশংসা করবে, আর নেক্সট টাইম বানানোরও রিকোয়েস্ট আসবে। এভাবে একটু একটু করে জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। দেখবেন একটা সময় উপর থেকে মশলার তেল ভেসে আসছে। একটু সময় নিয়ে কষালে এটা বুঝতে পারবেন, আস্তে আস্তে উপর থেকে তেলগুলো ভেসে আসবে। দেখুন লাল লাল হয়ে তেলগুলো কিন্তু উপরে ভেসে আসছে, এর মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি উপর থেকে এক একটা করে মাছ দিয়ে দেব। এইভাবে যদি মশলার মধ্যে মাছটাকে কষিয়ে নেওয়া যায়, মাছের টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়।
অনেকে আবার গ্রেভির জল দিয়ে তারপরে মাছটা দেন, তার থেকে কিন্তু এইভাবে একটু মশলার সঙ্গে নেড়ে চেড়ে দিলে গ্রেভিটা অনেক টেস্টি হয়। আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, একটু হালকা হাতে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে, এতে করে মশলা মাছের ভিতর ঢুকে যাবে। আশা করছি খুব ভালো লাগবে, একবার এভাবে বানিয়ে দেখবেন, সবাই খুব পছন্দ করবে। ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। উপর থেকে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মাথাটা একটু চিড়ে দিয়েছি, এতে করে একটা ঝালও হবে, সুন্দর একটা ফ্লেভারও আসবে। এবার গ্রেভির জন্য গরম জল দিয়ে দিচ্ছি, অবশ্যই গরম জল দেবেন। গরম জল দিলে টেস্টটাও বেড়ে যায়, তাড়াতাড়ি ফুটে যায়, অনেকক্ষণ আর জাল করতে হয় না। যতটুকু গ্রেভি রাখবেন হিসেব করে জলটা দিয়ে দেবেন, খুব একটা বেশি গ্রেভি আমি রাখবো না, এটা মাখামাখো হলে খুব টেস্টি হয়। গ্রেভিটা ফুটে আসলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্রেভিটা ফুটে আসছে, এবার গ্রেভিটা অফ করে ঢেকে রাখবো। আর একটু উপর থেকে সরিষার তেল দিয়ে দিচ্ছি, কাঁচা সরিষার তেল, এতে করে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। 2-3 মিনিট রাখার পর আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, এটা কিন্তু খেতে দারুণ হয়েছে, দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হতে পারে। এক এক করে সবগুলো আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এটা সাদা ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে, গরম গরম একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এই এক মাছের রেসিপি দিয়েই, আর কিছুই লাগবে না। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।